নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ ফিরে এলাম প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে। আধুনিক বাংলা শিশু সাহিত্যের তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। তিনি একাধারে ছিলেন বৈজ্ঞানিক, সঙ্গীতজ্ঞ, প্রবন্ধকার, নাট্যকার, চিত্রশিল্পী, গল্প লেখক, প্রকাশক ও সম্পাদক। তার বিখ্যাত শিশু পুস্তক সন্দেশের তিনি প্রতিষ্ঠাতা। তার লেখা কিছু বিখ্যাত বই হল সেকালের কথা, টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, হারমোনিয়াম শিক্ষা, বেহালা শিক্ষা প্রভৃতি। আজ আমরা শুনব একটি মজার গল্প, ঠাকুরদা। দেশশুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকত। ছেলেরা ঠাকুরদার কাছে খুব আদর পেত, আর তাকে জ্বালাতন করত তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন। খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল। পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুব জানত, আর তা নিয়ে ভারী মজাও করত। ঠাকুরদা রোজ তার চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সেই সময় মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্টু ছেলে দাড়ি পরে, লাল পাগড়ি এঁটে, মালকোচা মেরে, লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচ কন হ্যায়। ঠাকুরদা তাতে বিষম থতমত খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন, তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথার খবর নেবার অবসরটা থাকত না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন। ছেলেরা বলে যে তখন নাকি প্রায়ই ঠাকুরদাকে স্নান করতে হতো, কিন্তু সে বোধহয় তাদের দুষ্টুমি। যা হোক, এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ, এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসত না। তিনি ছেলেগুলিকে বাস্তবিকই খুব ভালোবাসতেন। তার কুল গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে একটি একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন, কাউকে বঞ্চিত করতেন না। একটির বেশিও কখনো কাউকে দিতেন না। সেই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না। কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো, আর খেতে না পেয়ে তাদের অমনি কষ্ট হতো। তবুও এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেয়া ছাড়া আরেকটি কুল কেউ কখনো তার গাছ থেকে খেতে পেরেছে। তার চণ্ডী মণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি কে রে বলে এমনি বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দিবারও উপায় থাকতো না। 2 মাইল দূর থেকে লোকে বলতো, ওই রে ঠাকুরদা তার কুল আগলাচ্ছেন। খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে 1 পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডী মণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি যে এর মধ্যে ও পাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুকোটি নিয়ে গাছে উঠেছে। তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ! বানরটাকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন, কিছুতে তার কাছ থেকে হুকোটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সেই বেটা
তাকে গোটা 10 ভেঙচি মেরে হুকোশুদ্ধ পাশের বাড়ির আমবাগানে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুকোর মুখ দেখবার কোনো আশাই ছিল না। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুকোটি আদায় করালেন। তারপর তিনি নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্য 1 পোয়া সন্দেশ কিনে আনলেন। সেই সন্দেশ খেয়ে নাকি তারা মুখ সিটকিয়েছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করাতে তারা বলল, সন্দেশটা বড় মিষ্টি। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তাই তো, আমি জানতুম না তোমরা তেতো সন্দেশ খাও। আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল। ওই যে হুকোর খাতিরে ছেলেদের 1 পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তাছাড়া আর তার জীবনে তিনি কখনো কাউকে কিছু কিনে খাওয়াননি। লোকে বলতো তার ঘরের ভিতরে 3 জালা টাকা পোতা আছে, কিন্তু নিজে তিনি এমন ভাবে চলতেন যেন অনেক কষ্টে তার 2টি খাবার জোটে। সেও বুঝি বা 1 বেলা বই 2 বেলা নয়। একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন। সেই অপরাধে নাকি ঠাকুরদা 2 মাস তার সঙ্গে কথা কননি। ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার উপর একটু চটেছিল। না চটবেই বা কেন? সেই হতভাগা বানরটার কাছ থেকে হুকো আদায় করতে গিয়ে কি তারা কম নাকাল হয়েছিল? 20 জন মিলে 3টি ঘন্টা ধরে তারা সেদিন কত গাছই বেয়েছে, কত ছোটাছুটি করেছে, কত কাদাই লাগিয়েছে, কত বিচুটির ছ্যাঁকাই খেয়েছে। তার পুরস্কার হলো কিনা অমনিতর 1 পোয়া সন্দেশ। তখন ছিল পুজোর সময়। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল। তার তামাশা দেখবার জন্য সকালে বিকেলে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত। সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন তাকে দিয়ে কিছু বেশি টাকা খরচ করাতে পারলে তবে তার দুঃখটা মেটে। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না। তার কি উপায় হতে পারে? কত জনে কত কথা বলতে লাগলো। কেউ বললে, চল ঠাকুরদার কুল গাছ কেটে ফেলি। কেউ বলল, তার হুকো লুকিয়ে রাখি। কিন্তু এইসব কথা কারুর পছন্দ হলো না। এমন কুল গাছটি কাটলে ভারী অন্যায় হবে। হুকো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না। তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই? ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসত, না হোক তার লোকসান করাতে কারোর ইচ্ছা ছিল না। কাজেই এসব কথায় সকলের অমত হলো। এমন ভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে। ছেলেরা দেখল কাজটি তেমন সোজা নয়। বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করাই ভার হতো। বুড়ো যে যুক্তি বলল সে ভারী চমৎকার। ছেলেরা তার কথায় যারপন্যায় খুশি হয়ে ঘরে চলে গেল। ঠিক হলো পরদিনই সেই কাজটি করতে হবে। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে। তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে 16 কাউরান। তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডী মণ্ডপের সামনে বসেন। সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবই বলেছেন, ব্রহ্মা মুরারি স্ত্রী পুরান্তকারী। অমনি বাইরে কি যেন ডাকলো, ভবানী ভট্টাচ ঘর মে হ্যায়। আর ঠাকুরদার 16 আওড়ানো হলো না। স্নান আহ্নিক আজ তিনি খিড়কির পুকুরেই সারলেন।
চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ বন্ধ রইল। তার চেয়ে দিদিমা রান্নাবান্নার খবর নেয়াই বেশি দরকার মনে হয়েছে। এমনি ভাবে দুপুর অবধি কেটে গেল। এরপর যখন আর কেউ ভবানী ভট্টাচার্য বলে ডাকল না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কি সর্বনাশ, কি চমৎকার! তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না। তিনি সেইখানে মাথায় হাত দিয়ে বসে ভাবলেন, হায় হায়, কোন শয়তান এমন কাজ করল! এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে, এখন একে পুজো না করলে মহা পাপ হবে। আর পুজো করতে গেলেও যে 300টি টাকার কম লাগবে না। বাবা গো, আমি কোথায় যাব? যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তিনি তখনই ভাবলেন, আর দুঃখ করে কি হবে? ঘরে টাকা রেখেও আমি দেব সেবায় হেলা করেছিলাম, তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন। ভালোই হলো, এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব করব। ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে। কাজটি তো তাদেরই। তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতরে রেখে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না। তখন তিনি বললেন, ভালোই করেছ দাদা, বুড়ো পাপির সুমতি জন্মিয়ে দিয়েছ, তোমরা বেঁচে থাকো। আমি খালি ভাবছি, এত বড় ব্যাপার, আমার লোকজন কিছু নেই, আমি কুলোবো কি করে? ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন। তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি। তারা তাতে ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা কি ঠাকুরদা, আমরা সব ঠিক করে দিচ্ছি, আপনি শুধু বসে বসে হুকুম দিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল, তার চোখ দুটি বুজে এলো। ছেলেদের মাথায় হাত বুলিয়ে, গাল টিপে আর নাকে কানে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন। এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কারো নাক সিটকোতে হয়নি। শেষ হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর খুব সুন্দর একটি রচনা, ঠাকুরদা। ছোট বড় সকলে মিলে একসাথে বসে গল্প শোনার আনন্দকে উপভোগ করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।